সতর্কবাণী দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। সেটা হলো এই যে বান্দা তুমি যখন গুনাহ করো তো গুনাহ করার সাথে সাথে সেটা রেকর্ড হয়। পক্ষান্তরে তুমি যদি কোনো নেক আমলও করো সেটাও রেকর্ড হয়। তবে খবরদার যেন কোনো গুনাহ তোমার থেকে না হয়। মুফাসসিরিনে কিরাম পুরো 30 পারা কোরআনকে রিসার্চ করে এটা বের করেছেন যে মানুষ যখন একটা গুনার কাজ করে তখন কমপক্ষে 4 প্রকার সাক্ষী তৈরি হয়। কয় প্রকার বলেন? 4 প্রকার। আবার যদি কেউ নেক কাজ করে, যেমন একবার সুবহানাল্লাহ বলছে, অথবা সূরা ফাতিহা তিলাওয়াত করেছে, অথবা রাস্তায় হাঁটতে হাঁটতে সূরা ইখলাস পাঠ করেছে, তো তার জন্য 4 প্রকার সাক্ষী তৈরি হয়। গুনাহ করলে 4 প্রকার সাক্ষী হয়, নেকের কাজ করলেও 4 প্রকার সাক্ষী হয়। যেমন অনেকেই গুনার কাজ করে, কিন্তু গুনার কাজ করার সময় সে মনে মনে কল্পনা করে যে আমি তো গুনার কাজ করছি, কেউ তো আমাকে দেখবে না বা কেউ দেখছে না। গোপনে গুনার কাজ করে, অন্ধকারে গুনার কাজ করে, ঘরের দরজা বন্ধ করে গুনার কাজ করে, আর মনে মনে কল্পনা করে, এটা ধারণা করে যে আমি তো গোপনে গুনার কাজ করেছি, কেউ আমাকে দেখে নেই। আপনাদের ধারণা কি গুনার কাজ করলে কেউ দেখে না? কি বলেন? দেখে? কেউ দেখে বলেন? কে দেখে বলেন? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। পাশাপাশি আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন যে দেখো আমি তো তোমাদের গুনাহ দেখি, পাশাপাশি সাথে সাথে আমি 4 প্রকার সাক্ষী রেডি করে ফেলি। তোমাদের গুনাহ করার সাথে সাথে ভিডিও হয়, রেকর্ড হয়, খাতায় লিখে রাখা হয়। এমনি ভাবে আমি 4 প্রকার সাক্ষী আমি সাথে সাথে আমি দাঁড় করিয়ে দেই। তার মধ্যে এই কথাগুলো মনে রাখবেন, আল্লাহ হয়তো গুনার থেকে বাঁচার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। যদি গুনার এই কথাগুলো যদি মনে রাখেন, গুনার থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1 নাম্বার সাক্ষী হলো, আপনি যেখানে দাঁড়িয়ে গুনার কাজ করলেন, যেই ঘরের মধ্যে বসে গুনার কাজ করলেন, যে অন্ধকারে বসে আপনি গুনার কাজ করলেন, যেই জমিনের উপর দাঁড়িয়ে অথবা বসে আপনি গুনার কাজটা করলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই জমিন। এই জমিন যেখানে বসে আপনি যেখানে দাঁড়িয়ে আপনি গুনার কাজ করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, অথবা কোথাও দাঁড়িয়ে আপনি এরকম ভাবে কোনো অপকর্মের কোনো পরিকল্পনা করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন, প্রথম সাক্ষী হবে যেই জমিনের উপর দাঁড়িয়ে আপনি গুনার কাজ করেছেন। এই জমিন কিয়ামতের ময়দানে জবান খুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই জমিনের উপর দাঁড়িয়ে সে গুনার কাজ করেছিল, আমার উপর দাঁড়িয়ে সে জিনা করেছিল, আমার উপর দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলেছিল, আমার উপর দাঁড়িয়ে সে মাদক সেবন করেছিল, আমার উপর বসে বসে সে এরকম ভাবে বিভিন্ন ধরনের চুরি করেছিল বা অন্যায় অপরাধ করেছিল। আমি প্রথম তার সাক্ষ্য দিচ্ছি। 1 নম্বর সাক্ষী হবে কে? জমিন। 1 নম্বর সাক্ষী কি বলেন? জমিন। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা হবে জমিন। 1 নম্বর সাক্ষী কি বলেন? জমিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 1 নম্বর সাক্ষী হলো জমিন। 1 নম্বর সাক্ষী কি? জমিন। যেখানে দাঁড়িয়ে আমি
আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সে। এক নম্বর সাক্ষী মনে রাখবেন, ক্লাসের মতো মনে রাখবেন। এক নম্বর সাক্ষী জমিন। দুই নম্বর সাক্ষী হলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই নম্বর সাক্ষী হলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ দিয়ে সে গুনার কাজ করেছে, জবান দিয়ে গুনার কাজ করেছে। হাসরের ময়দানে এই জবান আপনার, এই হাত দিয়ে আপনি গুনার কাজ করেছেন, হাত দিয়ে আপনি কাউকে থাপ্পড় করেছেন, আপনি কাউকে আঘাত করেছেন, হাত দিয়ে আপনি ঘুষ নিয়েছেন, এই হাত দিয়ে আপনি এরকম মাদক সেবন করেছেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি এই চক্ষু দিয়ে আপনি কুদৃষ্টি করেছেন, চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি লজ্জা স্থান দিয়ে কারোর সাথে আপনি জিনা করেছেন, লজ্জা স্থান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি এই পা দিয়ে হাঁটে গিয়ে, পা দ্বারা হেঁটে গিয়ে আপনি এরকম জিনা করেছেন, অথবা আপনি হেঁটে গিয়ে চুরি করেছেন, আপনি হেঁটে গিয়ে কাউকে আপনি খুন করেছেন, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার সাক্ষী হলো পবিত্র কোরআনের ভাষায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কি বলেন? অঙ্গ প্রত্যঙ্গ। এক নাম্বার সাক্ষী জমিন, বলেন এক নাম্বার সাক্ষী জমিন। দুই নাম্বার সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। সবাই বলেন দুই নাম্বার সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তিন নাম্বার সাক্ষী, তিন নাম্বার সাক্ষী হলো আপনার অনেকেই কিরামান কাতিবিন শুনছেন, কিরামান কাতিবিন সম্মানিত দুজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, দুই কাঁধে থাকেন, সবসময় থাকেন। এই দুইজন ফেরেশতা আপনাকে সবসময় ভিডিও করতেছেন, সবসময় ভিডিও করতেছেন। আপনি যখন অন্ধকারে তখনও ভিডিও করতেছেন, আপনি যখন প্রকাশ্যে আলোতে তখনও ভিডিও করতেছেন, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার উপর ভিডিও ক্যামেরা এভাবে ধরে রাখা হয়েছে, সব কিছু আপনাকে ভিডিও করতেছেন। এবং কিয়ামতের ময়দানে এই ভিডিও আল্লাহর সামনে পেশ করবে আপনার বিরুদ্ধে। আপনি যদি রাতের আধারে, রাতের অন্ধকারে কোনো গুনার কাজ করেন, সেটাও ভিডিওতে ধরা পড়ে যাবে। এই জন্য তিন নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা। বলেন কিরামান কাতিবিন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। এক নাম্বার সাক্ষী জমিন, দুই নাম্বার সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তিন নাম্বার সাক্ষী হলো দুইজন লেখক ফেরেশতা, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা। কয়টা গেল সাক্ষী? তিনটা। কয়টা বলেন? সবাই আওয়াজ দেন, কয়টা গেল? তিনটা। চতুর্থ নাম্বার সাক্ষী হলো আপনারা আমল নামার কথা শুনেছেন, যে আমরা যা কিছু করি সব কিছু আমল নামায়, আমাদের আমল নামায় লেখা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এই কথা আপনারা শুনেছেন, শুনছেন সবাই? আমল নামা হাতে দিবে আমাদেরকে, এটা জানেন? কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমল নামা দিবে সে জান্নাতে যাবে, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে জাহান্নামে যাবে। আমাদের জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, ছোট হোক বড় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সগীরা হোক কবিরা হোক, সকল প্রকার গুনাহ আমরা যখন গুনাহ করতেছি অথবা নেকের কাজ করতেছি, সাথে সাথে আমল নামায়, ডায়েরি খাতায় সেগুলো লিপিবদ্ধ করে রাখা হচ্ছে, লিখে রাখা হচ্ছে। কোথায় গুনার কাজ করতেছি, কখন করেছি, স্থান সময় সহ সবকিছু সেগুলো প্রতিনিয়তই সেগুলো লিখে রাখা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এটার নাম হলো ডায়েরি খাতা, এটার নাম হলো আমল নামা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই আমল নামা আমাদের প্রত্যেকের হাতে পেশ করবেন। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে আমলনামা দিয়ে দিবেন, আমলনামা দিবেন কিয়ামতের ময়দানে। বলবে বান্দা তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তুমি কি কি গুনার কাজ করেছো তুমি পড়ো। তুমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছো নাকি জাহান্নামে যাবে তুমি নিজেই বিচার করে দেখো। এটা চতুর্থ 4 নাম্বার সাক্ষী। তাহলে সাক্ষী কয়টা হলো বলেন? 4টা। কয়টা বলেন? 4টা। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক ফেরেশতা। 4র্থ নাম্বার সাক্ষী হলো আমলনামা বা ডায়েরি খাতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই 4 প্রকার সাক্ষী তৈরি হয়ে যায়। একজন মানুষ যখন নেকের কাজ করে তখনও 4 প্রকার সাক্ষী থাকে। কেউ যদি গুনার কাজ করে তখনও তার জন্য 4 প্রকার সাক্ষী থাকে। এই জন্য আজকের থেকে নিয়ত করে ফেলি যে আর কোনো গুনার কাজ করব না, প্রকাশ্য করব না, গোপনও করব না, রাতেও করব না, দিনেও করব না, কোনোভাবেই আমি গুনার কাজ করব না। আমি যদি গুনার কাজ করি কেউ দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে তো আল্লাহ দেখেন। পাশাপাশি আল্লাহ তাআলা 4 প্রকার সাক্ষী তৈরি করে রেখেছেন। 4 প্রকার সাক্ষী সাথে সাথে সেগুলো সেই গুনাহকে লিখে ফেলেন। হ্যাঁ, এই জন্য আজকের থেকে নিয়ত করি গুনার কাজ করব না, বরং আমার আমলনামায় যাতে নেকের কাজ, আমার আমলনামায় যাতে গুনার পরিবর্তে নেকি লেখা হয়, এই জন্য আমি নেকের কাজ করব। কি করব বলেন? নেকের কাজ করব। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি গুনার কাজ করব না, রাস্তায় চলতে চলতে গুনার কাজ করব না, বরং আমি যখন রাস্তায় চলবো তো আমি জিকির করতে করতে চলবো। কি করতে করতে যাবো বলেন? জিকির করতে করতে যাব, আল্লাহ পাকের জিকির করতে করতে যাব। আমি ঘুমানোর সময় গুনার কাজ করব না, আমি ঘুমানোর সময় টেলিভিশন দেখতে দেখতে ঘুমাবো না, আমি মোবাইলে নাজায়েজ হারাম ছবি দেখতে দেখতে ঘুমাবো না, আমি ঘুমানোর সময় আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমাবো। রাস্তায় চলার সময় আল্লাহ পাকের জিকির করতে করতে চলবো। রাস্তায় চলার সময় আমি এরকম ভাবে যদি কোরআন তিলাওয়াত জানি কোরআন তিলাওয়াত করব, অথবা আমি ছোট ছোট সূরা আছে ছোট সূরা পড়তে পড়তে আমি যাব তো রাস্তা আমার জন্য সাক্ষী হয়ে থাকবে, রাস্তা সাক্ষী হয়ে থাকবে। আমি যত দূর পর্যন্ত জিকির করতে করতে চলবো পুরো রাস্তা আমার জন্য সাক্ষী হয়ে যাবে। ফেরেশতারা সাক্ষী দিবেন, রাস্তা সাক্ষী হবে, আমার আমল নামায় লেখা হবে, আমার কিরামুল কাতিবিন আমার আমল নামায় নেকি লিখে রাখবেন। এই জন্য জিকির করতে করতে চলবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই হাদিস বুখারী শরীফের যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত পাঠ করেছি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা মানুষ এবং মুর্দা মানুষের উদাহরণ পেশ করেছেন। আমরা যারা আসি আমাদের দুনিয়াতে সবাইকে তো আমরা মনে করি জিন্দা মানুষ, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, তোমাদের মধ্যে সবাই জিন্দা না, দেখতে জিন্দা কিন্তু আসলে কিছু মানুষ আছে মুর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে জিন্দা ওই ব্যক্তি যেই ব্যক্তি রাস্তায় চলার পথে আল্লাহ পাকের জিকির করতে করতে চলে। জিন্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘুমের সময় জিকির করতে করতে ঘুমায়, ওই ব্যক্তি হলো জিন্দা মানুষ। জিন্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রাতে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে, ওই ব্যক্তি হলো জিন্দা মানুষ। আর যেই ব্যক্তি রাতে নামাজ পড়ে না, রাতে নামাজ পড়ে ঘুমায় না, রাস্তায় চলার পথে সে গুনার কাজ করে, গুনার কাজ করে, রাতে ঘুমানোর সময় সে গুনার কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও ব্যক্তি দেখতে জিন্দা কিন্তু আসলে জিন্দা না, আসলে মুর্দা। রাসূলুল্লাহ বলেছেন মাতালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। তোমাদের মধ্যে 2 ব্যক্তির উদাহরণ হলো যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না। এই 2 ব্যক্তির উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। বুখারী শরীফের হাদিস 6407 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি জিন্দা,
আর যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না ওই ব্যক্তি হলো মুর্দা। এক। দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহ ফি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহ ফি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যেই সমস্ত যাদের ঘরের মধ্যে জিকির হয়, যাদের ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ হয়, দোয়া হয়, তালিম হয়, কান্নাকাটি হয়, আল্লাহ রাসূল বলেছেন তাদের ঘরগুলো হলো জিন্দা। আর যাদের ঘরের মধ্যে নামাজ নাই, তালিম নাই, জিকির নাই, তাহাজ্জুদ নাই, সুন্নাতের আমল নাই, ঘরের মধ্যে টেলিভিশন চলে, বেপরদা নাচ গান চলে, বেনামাজি নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত ঘর হলো মুর্দা ঘর। জিন্দা ঘর আর মুর্দা ঘর, জিন্দা ব্যক্তি আর মুর্দা ব্যক্তি। জিন্দা ব্যক্তি যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি জিন্দা। জিন্দা ঘর যেই ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে তালিম হয়, যেই ঘরের মধ্যে তিলাওয়াত হয়, জিকির হয়, তাহাজ্জুদ হয়, কান্নাকাটি হয়, ওই ঘরগুলো হলো আল্লাহর কাছে জিন্দা ঘর। জিন্দা ঘর থেকে জিন্দা মানুষ পয়দা হয়, জিন্দা মানুষ থেকে জিন্দা মানুষ পয়দা হয়, জিন্দা ঘর থেকে জিন্দা মানুষ বের হয়। আর মুর্দা মানুষ থেকে কখনো জিন্দা মানুষ বের হয় না। মরা গাছ থেকে যেমন কোনো ফল হয় না, মরা গরু থেকে যেমন কোনো বাচ্চা দেয় না, মরা ছাগল থেকে যেমনি ভাবে কোনো বাচ্চা দেয় না, মরা মুরগি থেকে যেমনি ভাবে ডিম দেয় না, ঠিক যেই লোকটা জিকির করে না, যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা তাহাজ্জুদ পড়ে না, যেই লোকটা আল্লাহর হুকুম মানে না, যেই লোকটা সুন্নাতের উপর চলে না, ওই লোকটার থেকে, ওই ঘরের মধ্য থেকে কখনো আল্লাহওয়ালা সন্তান পয়দা হবে না। অনেকে বলেন, হুজুর আমার ছেলে মাদ্রাসায় দিয়েছি পড়ে না, আমার মেয়েকে মাদ্রাসায় দিয়েছি পড়তে চায় না, পলায় আসে, আর মাদ্রাসায় যেতে চায় না। আরে ভাই, আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, ঘরের থেকে কি আপনি টেলিভিশন দূর করতে পারছেন? ঘরের থেকে কি আপনি টাচ মোবাইল বের করতে পারছেন? ঘরের মধ্যে কি আপনি তিলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি চালু করতে পারছেন? আপনি যদি ছেলেকে মাদ্রাসায় দেন, মেয়েকে মাদ্রাসায় দেন, আপনার জন্য জরুরি ঘরের থেকে টেলিভিশন বের করে দেয়া, সুদীর কারবারি ছেড়ে দেওয়া, আপনার জন্য জরুরি ঘরের মধ্যে তালিম চালু করে দেওয়া, ঘরের মধ্যে জিকির চালু করে দেওয়া, ঘরের মধ্যে থেকে দোয়া কান্নাকাটির আমল চালু করে দেওয়া। আপনি যখন স্বামী স্ত্রী দুইজন যখন রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে বড় আলেম বানায় দাও। স্বামী আর স্ত্রী যখন দুইজন মিলে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে ইলিয়াস কান্দলবির মতো বড় আলেম বানায় দাও, শামসুল হক ফরিদপুরীর মতো বড় আলেম বানায় দাও, আশরাফ আলী থানভীর মতো বড় আলেম বানায় দাও, ইমাম বুখারীর মতো বড় আলেম বানায় দাও, ইমাম আবু হানিফার মতো বড় আলেম বানায় দাও। এইভাবে যখন দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কান্নাকাটি করতেই থাকবেন, আল্লাহ পাক আপনার সন্তানকে ইলিয়াস কান্দলবির মতো বড় আলেম বানাইয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, নিজে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, ঘরের মধ্যে নিজেও নামাজ পড়েন না, স্ত্রীও নামাজ পড়ে না, নিজেও পর্দা করেন না, স্ত্রীও পর্দা করেন না, ঘরের মধ্যে টেলিভিশন রাখছেন, ঘরের মধ্যে পরপুরুষের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন, ঘরের মধ্যে থেকে কোনো দোয়া কান্নাকাটি হচ্ছে না, রিলেশন আল্লাহর সাথে নাই, আল্লাহর সাথে সম্পর্ক না হওয়ার কারণে, আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক না হওয়ার কারণে আপনার সন্তানকে আল্লাহ তাআলা বড় বানায় দিবেন, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমার ভাইরা, জীবনকে জিন্দা করা চাই, জীবনকে আল্লাহ ওয়ালা বানানো চাই। আমি যেন মুর্দা না হই। মুর্দা মানুষ থেকে কখনো জিন্দা সন্তান পয়দা হবে না। আপনি যদি জিন্দা হন, আপনার স্ত্রী যদি জিন্দা হয়, আপনার ঘর যদি জিন্দা হয়, আল্লাহর মেহেরবানি আপনার ঘরের প্রত্যেকটা সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। আপনাকে জিন্দা করতে হলে, আপনার ঘরকে জিন্দা করতে হলে জীবনকে পরিমাপ করতে হবে, জীবনকে পরিমাপ করতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, সুদী কারবার থেকে বিরত থাকতে হবে, ঘুষ থেকে বিরত থাকতে হবে, নামাজ না পড়লে আজকের থেকে তওবা করতে হবে।
যদি এইভাবে যদি নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন, আল্লাহ পাকের মেহেরবানি আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আমি আমার ভাইদেরকে অনেক সময় আমি নসিহা করি, আমি বলে থাকি যে আপনারা রাস্তায় যখন চলবেন, রাস্তায় চলার পথে আপনি এরকমভাবে বেহুদা সময় নষ্ট করবেন না। রাস্তায় চলতেছেন, এখান থেকে আপনি পঞ্চগড়ে যাচ্ছেন অথবা আপনি ঢাকায় যাচ্ছেন, ট্রেনে উঠছেন, ট্রেনে উঠার পর আপনি কি করবেন বলেন? মোবাইল দেখবেন? আজকাল তো সবাই মোবাইল দেখে। কি করবেন বলেন? ট্রেনে উঠে আপনার মোবাইল দেখা যাবে না, গাড়িতে উঠে মোবাইল দেখা যাবে না। আপনাকে সুন্নাত অনুসরণ করতে হবে, নিজেকে জিন্দা বানাতে হবে। সেটা হলো এই যে আপনি যখন রওনা দিবেন ঘর থেকে 2 রাকাত মুসাফিরের নামাজ পড়ে আপনি রওনা দিবেন, সফরের নামাজ পড়ে বের হবেন। এরপর আপনি ট্রেনে উঠবেন, অজু অবস্থায় উঠবেন, অজু করেই উঠবেন, ট্রেনে উঠবেন অথবা আপনি বাসে উঠবেন। বাসে উঠার পরে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, সূরা নাস ফালাক পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস জিকির করতে করতে আপনি চলতে থাকেন। গাড়ির চাকা যত ঘুরবে আপনার নেকের পাল্লা কি কমবে না বাড়বে? নেকের পাল্লা বাড়বে, নেকের পাল্লা বাড়বে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন সফরে বের হয়, গাড়িতে ওঠে, যানবাহনে ওঠে, আর সে অজু অবস্থায় থাকে, জিকির করতে করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিরাপত্তার জন্য, তার হিফাজতের জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাস্তার সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে, সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এজন্য গাড়িতে উঠে জিকির করবেন, গাড়িতে উঠে তেলাওয়াত করবেন, গাড়িতে উঠে দোয়া করবেন। মুসাফিরের দোয়া কবুল হয়। গাড়িতে উঠে দোয়া করতে করতে যাবেন, তিলাওয়াত করতে করতে যাবেন, জিকির করতে করতে যাবেন। গাড়ির চাকা যত ঘুরবে আপনার নেকের পাল্লা তত ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। গাড়ির চাকা যত ঘুরবে, গাড়ির সফর, আপনার সফর যত দীর্ঘ হবে, আপনার নেকের পাল্লা তত বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গাড়িতে উঠে যদি কোনো তিলাওয়াত করতে নাও পারেন, তো আপনি কুল হুয়াল্লাহ সূরা তো পারেন। কি বলেন? কুল হুয়াল্লাহ সূরা পারেন না? সবাই পারেন। কুল হুয়াল্লাহ সূরা সবাই পড়তে পারেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم لاصحابه ايعجز احدكم ان يقرأ ثلث القرآن في ليلة فشق ذلك عليهم فقالوا أينا يطيق ذلك يا رسول الله فقالوا أينا يطيق ذلك يا رسول الله قال الله الصمد الله الواحد الصمد ثلث القرآن। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে নাকি রাত্রে শোয়ার সময় কোরআনের 1/3 অর্থাৎ কুল 1/3 10 পারা কোরআন শরীফ পাঠ করে ঘুমাবে? এমন কেউ আছো কি? আয়াজিসু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে নাকি রাত্রে ঘুমের সময় কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাবে? এমন কেউ আছো? ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবা ইকরামের কাছে এটা খুব কঠিন মনে হলো। ইয়া রাসূলুল্লাহ, ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কামকাজ করি, সারাদিন কামকাজ সেরে এসে যখন রাত্রে বিছানায় যাই, ঘুম চলে আসে, রাত্রে 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমানো আমাদের কারোর দ্বারাই সম্ভব না, কারণ ঘুম চলে আসে। রাত্রে 10 পারা কোরআন শরীফ পড়ে ঘুমাবো সেই শক্তি আমাদের কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন,
আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, রাত্রে কোরআনের 1/3 10 পারা কোরআন শরীফ পড়া মোটেও কঠিন না। তোমাদের কোনো ব্যক্তি যদি রাত্রে শোয়ার সময় একবার সূরা ইখলাস, একবার সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস বুঝেন, তোমাদের কেউ যদি রাত্রে একবার যদি শুধু সূরা কুল হুয়াল্লাহ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। কেউ যদি একবার যদি পড়ে কুল হুয়াল্লাহ সূরা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, তার আমলনামায় আল্লাহ পাক খুশি হয়ে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে নিয়ত করে ফেলি, বুখারী শরীফের হাদিস 5013 নম্বর হাদিস, 5015 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে আছে 1771, 1773, 74, 1922 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। আমরা আজকের থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ রাত্রে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 1 খতম কোরআন শরীফ আমরা প্রত্যেকেই পাঠ করে তারপর আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। কে কে পারবেন দেখি হাত তুলেন তো। আল্লাহু আকবার। রাত্রে প্রত্যেকেই 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। শুধু রাত্রেই 1 খতম পড়বেন নাকি দিনেও খতম পড়বেন? দিনেও খতম পড়বেন। 1 খতম পড়বেন কেন? আপনি নিয়ত করেন, আমি কুল হুয়াল্লাহ সূরা প্রত্যেক 3 বার 1 খতমের 1 খতম তিলাওয়াতের সওয়াব হয়। আপনি নিয়ত করেন আমি 5 খতম পড়ব, আপনি নিয়ত করেন আমি 10 খতম পড়ব, আপনি নিয়ত করেন আমি প্রতিদিন রাত্রে শোয়ার সময় 20 খতম কোরআন শরীফ পড়ব, আপনি নিয়ত করেন আমি প্রতিদিন রাত্রে শোয়ার সময় 100 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে ঘুমাবো। আমার আমলনামায় কমপক্ষে 33 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আপনি যখন রাস্তায় হাঁটবেন, হাঁটতে হাঁটতে 100 বার কুল হুয়াল্লাহ পাঠ করবেন। আপনি যখন ট্রেনে উঠবেন, ট্রেনে উঠে 100 বার কুল হুয়াল্লাহ পড়বেন। আপনি যখন গাড়িতে চড়বেন, গাড়িতে চড়তে থাকবেন, গাড়ি চলতেই থাকবে আর আপনি পড়তেই থাকবেন কুল হুয়াল্লাহ সূরা পড়তেই থাকবেন। নিয়ত করেন আমি কমপক্ষে প্রতিদিন 100 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করব। সবাই পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। রাত্রে ঘুমের সময় ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন বলেন? ওযু করে ঘুমাবেন। সূরা ফাতিহা পড়বেন, এরপরে 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, এরপরে সূরা নাস ফালাক পড়বেন, আয়াতুল কুরসি জানা থাকলে আয়াতুল কুরসি পড়বেন। তারপরে এরকম ভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন, অথবা আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমাবেন। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমাবেন। আপনি যদি রাত্রে ঘুমের সময় ওযু করে ঘুমান, এরকম ভাবে যে আমলের কথা বললাম, 1 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার দুরূদ শরীফ, তারপরে কয়েকবার এরকম ভাবে ইস্তেগফার পড়ে আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমান। আল্লাহ পাকের জিকির আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমিয়ে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি তো ঘুমিয়ে যাবেন, 5 মিনিট জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন, কিন্তু লাভ হবে কি জানেন? আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা লেখো আমার বান্দা সারা রাত্র জিকির করেছে, সারা রাত্র জিকিরের সওয়াব আমার বান্দার আমলনামায় লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন, ও আল্লাহ, আপনার বান্দা সারা রাত্র জিকির করে নাই, কিছুক্ষণ জিকির করার পরে আবার ঘুমিয়ে গিয়েছিল, এই জন্য সারা রাত্র জিকিরের সব কিভাবে লিখতে পারি? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার চোখে ঘুম আমি দিয়েছিলাম, যদি আমার বান্দার চোখে আমি ঘুম না দিতাম, আমার বান্দা সারা রাত্র জিকির করতেই থাকতো। সুতরাং লেখো আমার বান্দা সারা রাত্র জিকির করিয়াছে। বলেন সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? জিকির করতে করতে ঘুমাতে পারবেন? জিকির করতে করতে ঘুমাবেন, কলব জিন্দা হয়ে যাবে, এই দিল জিন্দা হবে, এই দিল মুর্দা থাকবে না, দিল আল্লাহ পাক জিন্দা করে দিবেন। জিন্দা দিল আর মুর্দা দিলের মধ্যে পার্থক্য বুঝেন? জিন্দা দিল, এই যে দেখেন
রাত্রে শোয়ার সময় যদি জিকির করতে করতে ঘুমান, সারা রাত্র জিকিরের সব হয়, দিল জিন্দা হয়। এর একটা উদাহরণ হলো যে আপনারা এই নদীর মধ্যে যে বোটগুলো চলে, স্যালো বোট, বালু টানা যে বোটগুলো চলে, দেখছেন আপনারা? এই বোট যখন মেশিনটা যখন স্টার্ট দেয়, তো প্রথমে ঘুরাইতে ঘুরাইতে স্টার্ট দেয়। স্টার্ট দেওয়ার পরে শুধু চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। কতক্ষণ চলে? যতক্ষণ তেল থাকে ততক্ষণ বোট চলতে থাকে, স্যালো বোট চলতেই থাকে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত যখন রাত্রে জিকির করতে করতে ঘুমায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হলো কলবের স্টার্ট, কলব স্টার্ট। আমার উম্মত যখন রাত্রে ঘুমানোর সময় যখন জিকির করতে করতে ঘুমায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, সে তো জিকির 2 মিনিট করলো, কিন্তু কলবটা জারি হয়ে গেল, কলব স্টার্ট হয়ে গেল। সকাল পর্যন্ত তার কলবের থেকে আল্লাহ পাক জিকির উঠাইতেই থাকেন, জিকিরের সব আল্লাহ তাআলা লিখতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করতে করতে ঘুমাবেন, অথবা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। অথবা দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি চলতে থাকবেন, রাস্তায় যখন হাঁটবেন হয়তো জিকির করবেন, নতুবা আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, নতুবা আপনি দুরূদের আমল করবেন। দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কঠিন কাজ, বলেন সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। লাভ কি বলবো? আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা কম পক্ষে তার উপর 10টা রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা কমপক্ষে 10টা রহমত তার উপর নাজিল করবেন। কয়টা রহমত নাজিল করবেন? 10টা। ওয়াহুত্তাত আনহু আশরু খতিআত। আল্লাহ তাআলা তার থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়ারুফিয়াত লাহু আশরু দারাজাত। আল্লাহ তাআলা কমপক্ষে তার 10টা মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। এই জন্য দুরূদের আমল করবেন। দুরূদের আমলের মধ্যে আরেকটা ছোট্ট ফায়দা আছে, আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো এই যে আপনারা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখতে চান। সবাই চান যে আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে চাই। সবাই চান না? কি বলেন? সবাই চান। কারা কারা চান দেখি হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। এমন একটা আমল বলে দিব, যেই আমল করলে আপনি স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো আল্লাহ পাক দেখার তৌফিক দান করবেন, আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবেন। সেই আমলটা হলো এই, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদের আমল করবে, দুরূদ শরীফ পড়তে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খুব বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক মুহাব্বত আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢেলে দেন, আস্তে আস্তে এই মুহাব্বত এত গভীরে পৌঁছায় যায় যে আল্লাহ তাআলা দুনিয়ার থেকেই তাকে রাসূলুল্লাহর স্বপ্ন আল্লাহ তাআলা তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুরূদের আমল করবেন, খুব বেশি দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহর স্বপ্ন তো সত্য, বুখারী শরীফের মধ্যে আছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله تعالى عليه وسلم من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتقول بي وعن أبي قتادة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من رآني في المنام فقد رأى الحق। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বপ্ন যোগে আমাকে দেখলো, স্বপ্নের মধ্যে আমাকে দেখতে পেল,
সেজন্য বাস্তবেই আমাকেই দেখলো। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ফাইন্না শাইতানা লা ইয়াতাকাওয়ানুনি ফাইন্না শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি। কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। এই জন্য কেউ যদি স্বপ্ন যোগে আমাকে দেখলো, সেজন্য বাস্তবিক আমি মদিনার রসুল, আমাকেই সে স্বপ্ন যোগে দেখলো। বলেন সুবহানাল্লাহ। রসুলুল্লাহকে স্বপ্ন দেখার সবচাইতে বড় আমল হলো সুন্নাতের উপর চলা আর দুরুদের আমল করতে থাকা, বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া। এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, প্রত্যেক নামাজের পরে 100 বার দুরুদ শরীফ পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর 100 বার দুরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পারবেন না? অথবা একটু ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন, 100 বার পড়বেন। রাতে ঘুমের সময় 100 বার পড়বেন, অথবা সকালে 100 বার পড়বেন। এই দুরুদের আমল করবেন আর আল্লাহর কাছে খুব দোয়া কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ গুনাহ মাফ করে দিবেন। গুনাহ আপনার থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা সুন্নাতের মুহাব্বত আপনার মধ্যে ঢেলে দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলি, হযরত মুহাম্মদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সির রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে রাখেন, মুহাম্মদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব বেশি করে দুরূদ শরীফ পাঠ করতেন। ওনার আম্মা বলেছেন যে সাঈদ, তোমাকে আমি ছোট্ট একটা দুরূদ শিক্ষা দিব, তুমি প্রতিদিন রাত্রে ঘুমের সময় 300 বার এই দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবে। হযরত সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল করি, হযরত সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার আম্মা এই দুরূদের আমল শিক্ষা দেওয়ার পরে আমি প্রতিদিন রাত্রে ঘুমের সময় 300 বার দুরূদের আমল করে ঘুমাতাম। কয়শো বার বলেন? 300 বার। 300 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো একদিন রাত্রে, জুমা রাত্রে তিনি স্বপ্ন দেখেন, তিনি রাত্রে ঘুমানোর সময় 300 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমিয়েছেন। এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে তিনি ঘুমিয়েছেন। রাত্রে স্বপ্ন যোগে তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরীফ এনেছেন। এরপরে তার ঘরের মধ্যে ঢুকে এরপরে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, সাঈদ তুমি আমার কাছে আসো, তোমাকে আমি একটু চুম্বন করি। হযরত মুহাম্মদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপর হাত দিলেন, এরপর আমার মুখে চুম্বন করতে লাগলেন আর বললেন, সাঈদ তুমি যেই জবান দিয়ে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেছো, এই জবান তো আমার কাছে অনেক দামি হয়ে গিয়েছে। তোমার মতো সারা পৃথিবীতে যত মানুষ দুরূদের আমল করে, যত মানুষ আমার প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, সকলেই আমার কাছে এভাবে প্রিয় পাত্র হয়ে যায়। সাঈদ তুমি বেশি বেশি করে দুরূদের আমল করতেই থাকো। আজকের থেকে নিয়ত করি আমি ঘুমের সময় ওযু করে ঘুমাবো, 100 বার দুরূদের আমল করে ঘুমাবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এই মুহূর্তে আমাদের স্টেজে পৌঁছেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সকলেই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসি।